নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার 16ই আগস্ট। আগের দিন 15ই আগস্টে গেছে, সেটাও ছুটির দিন ছিল। আজকে 16ই আগস্ট, জন্মাষ্টমীর শুভ দিন। তো আজকে যেহেতু 16ই আগস্ট এবং সেই কারণে আমার একটা ছোট্ট গোপাল আছে, সেই গোপালটি আমার মা দিয়েছিলেন বিয়ের পরে। তো সেটাকেই আমি পুজো করি প্রতি বছর। আমি যেহেতু গোয়াতে থাকতাম আগে, তখনও পুরোহিত দিয়ে আমি পুজো করতাম না, নিজের হাতেই পুজো করতাম। আর এখনও সেই সেমই আছে, পুরোহিত দিয়ে আমি পুজো করি না। আমি ঠিক পছন্দ করি না যে সারা বছর নিত্য পুজো করলাম আমি নিজের হাতে এবং একদিনের জন্য কেন পুরোহিত নিয়ে আসবো। আমি সেই কারণে নিজের মতো করে নিজের যেটুকু পারি সেটুকুভাবেই পুজো দিলাম। তো সেই কারণেই আমি বেনি দোকান থেকে সমস্ত কিছু কিনে আনলাম, যতটুকু দরকার পড়ে, যতটুকু আমি জানি সেটুকুই নিয়ে এলাম। তো মাকে একটু বললাম যে নারকেল কুড়ে দিতে, যেহেতু পুজো সকাল সকাল আমি পুজো করে নিচ্ছিলাম, সেই কারণে। অনেকে সন্ধ্যেবেলাও করে, আমি সকালবেলা পছন্দ করি, তো সকালবেলাতেই পুজো করি আমি। আর আমি সব জোগাড় করে রেখে দিয়েছি অলরেডি, কি কি লাগবে, যা যা লাগবে সব কিছুই মোটামুটি জোগাড় করে নিয়েছি। তো এবার পুজো দেওয়ার পালা। তো আপনারা দেখতে থাকুন আমার গোপু সোনাকে কীভাবে পুজো করি, আর আপনারা কেমনভাবে পুজো করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমার বিয়ের আগে একটা ছোট্ট গোপাল ছিল, আমার মা বড় কাছারি থেকে নিয়ে এসে দিয়েছিলেন। তো সেইটাতেই আগে আমি পুজো করতাম। তো বিয়ের পরে আমাকে আমার মা একটা পিতলের গোপাল দিয়েছিল। তো সেরকম ভাবে হয়তো আমি সেরকম যত্ন করে পুজো করতে পারিনি, কিন্তু আমি পুরো পুজোটা আমার মন থেকে নিষ্ঠা ভরে পুজো করেছিলাম। প্রথমে আমি আমার গোপালটিকে ডাবের জল দিয়ে, গঙ্গা জল দিয়ে এবং দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। আমি প্রতি বছরই করি। অন্য সময় একটা আমার মধু থাকে, তো এই সময় আমার মধুটা ছিল না, আর কোথায় রেখেছিলাম মনেও পড়ছিল না, সেই কারণে মধুটা দিয়ে স্নান করানো হয়নি। আমি তুলসী পাতা, জল এবং গঙ্গা জল এবং ডাবের জল এই দিয়েই স্নান করিয়ে পুজো করেছিলাম। প্রথমে আবার দুটো গোপালকেই স্নান করিয়ে নিচ্ছি, তারপরে শৃঙ্গার করে বসিয়ে দিয়েছিলাম। আর দুটো গোপালকে আমি অনেকদিন আগেই জামা কিনে দিয়েছিলাম। এই বছর যেহেতু আমি এখানে আছি, মানে আমার বাড়িতে, তো এখানেই আমি পুজোটা করলাম। প্রতি বছর আমি গোয়াতেই থাকি, যেহেতু গোয়াতেই পুজো করি। আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখতে পাবেন, আমি গোপাল পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজোও করি, ধনতেরাসেও পুজো করি। আমি আরও বিভিন্ন ধরনের অক্ষয় তৃতীয়াতেও পুজো করি, বিভিন্ন ধরনের পুজো পাঠ করি, আমি নিজের হাতেই করি। বাইরে আর একটা সত্যি কথা, যে বাইরে যখন থাকতাম তো ওখানে পুরোহিত বাড়িতে এসে নিত্য পুজো করেন না এবং ওদের পুজোটা একটু আলাদা ধরনের। তো আর এমনিতেও যেহেতু আমার হাজব্যান্ড নেভিতে চাকরি করে এবং ওখানে কোয়ার্টারে থাকতে হয়, তো কোয়ার্টারে থাকতে গেলে অতটা অ্যালাউ করে না, আর অ্যালাউ করতে গেলে আলাদা করে পাস বানাতে হয়। তো সেই কারণে অনেক ঝামেলা থাকে, আর ও অনেক সময় ছুটিতে থাকে না। তো সেই কারণেই আমি নিজের হাতেই পুজো করি, আর আমার নিজের হাতেই পুজো করতে খুবই ভালো লাগে। তো আপনারাও অনেকেই হয়তো বলবেন যে নিজের হাতে পুজো করা ঠিক ওই দিনে অন্তত উচিত নয়, বাট আমার ভালো লাগে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আপনারাও চাইলে, আপনাদের মধ্যেও অনেকেই আছে যে নিত্য পুজো করেন, যেরকম গোপাল পুজোটা জন্মাষ্টমীর দিন নিজের হাতেই পুজো করেন। তা আমি শুধু হোমটা করি না, বাকি সবটাই করি। আমি যেরকমভাবে পুজো করছি হয়তো এরকমভাবে কেউ করে না, বাট আমি মন থেকে পুজো করছি। আর যেই জামাটি আমি গোপালকে পরালাম, দুটো গোপালকেই, সেটা আমি এখান থেকে কিনিনি। এই কিছুদিন আগেই আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম বাঁকুড়াতে, তো সেখান থেকে আমি কিনে এনেছিলাম। আমার জামাগুলি খুব ভালো লেগেছিলো, তাই আমি যখনই যেখানেই ঘুরতে যাই আমার গপু সোনার জন্য জামা অন্তত কিনে আনি। তো আমার ভালো লেগেছিলো তাই কিনে এনেছিলাম। তো জন্মাষ্টমীর মা বলেছিল যে জন্মাষ্টমী সামনে আছে, তো জন্মাষ্টমীতেই পরাবি। তো জন্মাষ্টমীতে আর আমি নতুন জামা কিনিনি, আর একটা আসন কিনেছিলাম, পদ্ম ফুলের আসন। এখন দেখছিলাম দোকানে, বেনি দোকানেই দেখেছিলাম যে খুব সুন্দর সুন্দর আসন, পদ্ম ফুলের মতো দেখতে, সেই রকম আসন পাওয়া গেছে। তো আমি সেই জন্যই কিনে এনেছিলাম। তো আমার যেহেতু ঘরে আরও ঠাকুর আছে, তো তাদেরকে আমি সব খেতে দিয়ে দিলাম। এবার আমার গপু সোনার জন্য আলাদা প্লেটে আমি সব ফল কেটে ওইগুলো সব কিছু সাজিয়ে সাজিয়ে দেবো। প্রথমে আতপ চাল দিয়ে দিয়েছি, তারপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, এরকম আস্তে আস্তে সব কিছুই দিয়ে দেবো। একটু গঙ্গা জল ছটিয়ে দিলাম। তার আগে আপনারা কারা কারা এরকমভাবে পুজো করেন অবশ্যই জানাবেন। তো আমি আগের দিন রাত্রিরে
আমি প্রথমে আসনটা তৈরি করে নিয়েছিলাম সবটা দিয়ে, আমার পিচবোর্ড দিয়ে এবং লাল কাপড় আলাদা করে কিনে এনেছিলাম। তো তারপরে পরের দিনে উঠে আমি গোপালটাকে স্নান করিয়ে আসনে বসিয়েছিলাম। আগে যখন গোয়াতে থাকতাম ওখানে অনেক ধরনের সন্দেশ পাওয়া যেত, বাট আমার খুব একটা ভালো লাগতো না। বাট ওখানে আগে যেহেতু গোয়াতে থাকতাম তো সেখানে লাড্ডু অনেক ধরনের পাওয়া যেত, মতিচুরের লাড্ডু, বেসনের লাড্ডু, অনেক ধরনের লাড্ডু পাওয়া যেত। তো আমার মতিচুরের লাড্ডু খুব একটা ভালো লাগে না, তো বেসনের লাড্ডুটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে এখানেও আমি যেহেতু মতিচুরের লাড্ডু পাইনি, বেসনের লাড্ডুই পেয়েছিলাম, তো সেই কারণেই আমি লাড্ডু নিয়ে এসেছিলাম। তার উপরে মিষ্টির দোকান থেকে ক্ষীর এবং মাখা সন্দেশও নিয়ে এসেছিলাম, যেটা আমাদের গোয়াতেও পাওয়া যেত। গোয়াতে মাখা সন্দেশেরই সব ধরনের মিষ্টি পাওয়া যেত, সেই কারণে ওখানে ওইটাই দিতাম, ক্ষীরটাও দিতাম। আর বিভিন্ন ধরনের নাড়ু ওইখানে বেশিরভাগটা পাওয়া যেত না, নিজেকেই বানাতে হতো। তো আমি যেটুকু পেরেছি নিজে থেকেই করেছি, আমার আগের ব্লগে দেখতে পাবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আগের ব্লগটিও দেখবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি বেশি বড় ভিডিও করিনি, নতুন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমি ঠিকঠাক জানি না, হয়তো আমার কথা শুনলেই হয়তো বুঝতে পারবেন আমি ঠিকঠাক জানি না কেমন করে ভিডিও বানাতে হয়, কেমন কথা দিতে হয়। চেষ্টা করছি, আপনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারি, যেন আপনারা খুব ভালো করে আশীর্বাদ করবেন। আর আমার কথাতে যদি আপনাদের কোনো কষ্ট হয় বা দুঃখ লাগে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি আরও চেষ্টা করছি আরও ভালোভাবে ভিডিও করার। তো আমি এখানে যেটা বলে 5 কড়াই, সেটা আমি পাইনি, 5 কড়াইটা পাইনি, আমি 8 কড়াই পেয়েছিলাম। তো 8 কড়াইটি আমি দিয়েছিলাম, 5 কড়াই এখানে পাইনি। অনেক ধরনের অনেক কিছু পাইনি, সেই কারণে মিস গেছে হয়তো, বাট আপনারা ক্ষমা করবেন। সেই কারণে আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়ে দিয়েছি। আগেও তুলসী পাতা দিয়েছিলাম, এখনও তুলসী পাতা দিয়ে দিয়েছি আমি, আমার ভালো লেগেছিল তাই। তো আমি এখানে গ্লাসে দুধ দিইনি, শুধু দুধ, গঙ্গা জল, তুলসী পাতা সব কিছু, আর একটু চিনি, যে বড় চিনির দানা হয় না, সেইটা দিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি, সব কিছু। আর বাতাসাটা লাস্টে দিয়ে দিলাম, বাতাসাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। যেহেতু এই যে আমার সব কিছু রেডি করা, আমি কিভাবে পুজো করেছি, কি কি দিয়েছি, সব কিছু আমি রেডি করে দিয়েছি। আর আমি আলাদা করে বাটি ছিল, ওইখানে যত কটা নাড়ু ছিল আমার, সেই নাড়ুগুলো দিয়েছিলাম, আর লাড্ডুটা আলাদা বাটিতে দিয়েছিলাম। তো আমার ওই বাটিটায় মানে ওই থালাটায় ধরেনি বলে ওই জন্য আমি এটা করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি একে একে যতগুলো যা যা খাবার দিয়েছিলাম সবগুলো গোপালের মুখে ছুঁয়ে দিচ্ছিলাম। আর আমি যে পিছনের ওই যে পিতলের ঘরটি দেখতে পাচ্ছেন, ওটাতে আমি একটা ক্ষীর বানিয়েছিলাম, সেই কারণে ওইখানটা আমি রেখে দিয়েছি। ওইখানটা অনেকে ক্ষীর বানিয়ে দেন, তো আমিও সেই কারণেই ক্ষীর বানিয়েছিলাম নিজের হাতে। জানি না কেমন হয়েছে, আমার গোপালের পছন্দ হয়েছে কিনা, বাট আর বেশিরভাগটা আমি এই সময়ে যেই ফুল কিনতে গিয়ে দেখলাম ফুলের ভীষণ দাম। এখানে অনেক ফুল তো পাওয়াই যাচ্ছে না। আমি কুচো ফুল কিনতে গিয়েছিলাম, দোপাটি ফুল, গাঁদা ফুল, কুচো ফুল। আমাকে বলা হলো যে এখানে ফুলের অনেক দাম, তো সেই কারণে গাঁদা ফুলের মালা আছে, সেখান থেকেই খুলে খুলে নেবেন। আমি সেই কারণে গাঁদা ফুলের মালা থেকে খুলে নিয়েছিলাম, গাঁদা ফুলের মালাও কিনেছিলাম। আর রজনীগন্ধা ফুলের অনেক দাম, তো আমি তাও কি ভাবলাম যে না, এই সময় জন্মাষ্টমীর সময় একটু দাম হয়। সেই কারণে আর কৃপণতা করিনি, আমি সবই কিনে নিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি ফলগুলো সব ছুঁয়ে দিচ্ছিলাম, লাড্ডু যা ছিল সব, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তালের ফুরুলি যা যা ছিল সব কিছু ছুঁয়ে দিলাম। বাট মালপোয়াটা মিস করে গেছিলাম, মালপোয়াটা ছিল না। আর আমাদের ওপরে, ছাদের ওপরে আমার মা ছাদ বাগানের ভিডিও করে, আমার মায়েরও একটা চ্যানেল আছে আমি খেয়া নাম দিয়ে, তো সেখানেও দেখতে পাবেন আমাদের ছাদ বাগানে অনেক ফুল এবং ফলের চাষ করা আছে এবং আরও ধরনের সবজির চাষ করা আছে। তো সেখান থেকে আমার মা ফুল পেড়ে দিয়েছিল, যেহেতু আমি গোপাল পুজো করি সেই কারণে। আর এই ফুলগুলি, অপরাজিতা ফুলগুলো যেগুলো দেখছেন এবং বেলপাতা যেটা দেখছেন সেটা আমাদের গাছেরই, এবং দুলপোটাও আমার মা ওপরেই চাষ করেছিল, আমাদের নিচে যেহেতু জমিটা একটু শর্ট সেই কারণে। আর এই যে হাতে আমার একটা ডেলা মতো দেখলেন সন্দেশের, সেটাই ক্ষীর আমি দোকান থেকে কিনে এনেছিলাম। আর আরেকটা জিনিস দেখলাম, জন্মাষ্টমীর দিনে আকাশটা একটুকু বৃষ্টিও ছিল না, মেঘও ছিল না, খুব সুন্দর আকাশটা। আকাশটা দেখলেই মনে হচ্ছিল যে
পুরো পুজো চলে এসেছে, আমার খুবই ভালো লাগছিলো। তার ফাঁকে একবার আমি ছাদেও উঠেছিলাম দেখতে, মাঝে দেখতে পাবেন, আমি নেক্সট ক্লিপসে অ্যাড করেছি আমি ওই ছাদের ভিডিওটি, আকাশের ভিডিওটি। আমার খুবই ভালো লেগেছিলো। আর শাঁখ ঘন্টা সব জায়গায় বাজছিল, আর একটা পাড়াতে গান চলছিল, যেই কারণে মিউট করতে বাধ্য হয়েছিলাম, না হলে শাঁখ ঘন্টার আওয়াজটাও পেতেন না, মিউট করলে কপিরাইট দিয়ে দেবে। সেই কারণে আমি ধুনোটাও সাজিয়ে নিয়েছিলাম ধুনুচিতে। আমার মাটির ধুনুচি খুব ভালো লাগে, সেই কারণে আমি প্রতি বছর মাটির ধুনুচি কিনে আনি, আমার খুবই ভালো লাগে সেই কারণে। আর মোমবাতি একটা নিয়েছিলাম, আমাকে প্রথমে বলেছিল মোমবাতিটি সারা রাত জ্বলবে, তো আমি সারা রাতই জ্বালিয়ে রেখেছিলাম, এবং সত্যি কথা বলতে সারা রাত জ্বলেছে, তার সাথে সাথে পরের দিন সকালবেলাতেও জ্বলেছে। আমার খুবই ভালো লাগলো, আমার মাও পুজো করেছিল ওই মোমবাতিটা দিয়ে, সকালবেলাও জ্বলেছিল, দেখছি বলছে সারা রাত জ্বলার পরেও ছিল ঠিকঠাক। আমার খুবই ভালো লাগলো ভগবানের আশীর্বাদে। আর একটা জিনিস, আপনারা যদি আমার লাইভে থাকেন, লাইভ থেকে যদি দেখতে থাকেন আমার এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি সকাল 12টা থেকে, দুপুর 12টা থেকে লাইভ শুরু করি, এবং সন্ধ্যে 7টার সময় থেকে লাইভ শুরু করি। তো আপনারা যদি চান তাহলে আমার লাইভেও জয়েন থাকতে পারেন। আমার একটু সাপোর্টের দরকার, রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক টাইমের মতো ভিডিও আপলোড করতে পারি না, সেই কারণে। আমার একটা ছোট নারায়ণ শিলাও আছে, আমার মাকেও একটা দিয়েছিলাম, আমার কাছেও একটা আছে। সেই নারায়ণ শিলাকে আমি ফুলের মালা দিয়েছিলাম, আকন্দ ফুলের মালা। তো আমার বাইরে আমার এই যে শিবের দেখতে পাচ্ছেন শিব শিলাটা, এটা আমার দাদু এনেছিল। আমার দাদু যখন পোর্টে চাকরি করতেন, এখন আমার দাদু নেই, তো আমার দাদু ওই তখন জাহাজে করে যখন পাথর নিয়ে আসতো, সেই পাথরগুলো বাড়িতে নিয়ে আসতো, আরও অনেক ছিল, সবাই ভাগ করে নিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে যে কটা ছিল সেটাই আমি পুজো করি, আমার মাও পুজো করেন, আমি এখন আছি বলে ওই জন্য। এই যে আকাশটি দেখুন জাস্ট, আর বাচ্চারা অনেক ঘুরিয়ে ওড়াচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। আমার পুজো কমপ্লিট, এবার আমি খেতে বসছি। তো আমার মা বানিয়েছিল যেহেতু নিরামিষ, আর এবং কোনো শুকনো খাবার, তো এটা খিচুড়ির মতো দেখতে হলেও এটা খিচুড়ি নয়, এটা ছিল ডালিয়া, আলু ভাজা এবং নোটে শাকের চচ্চড়ি। তো আমি খেয়ে নেওয়ার পরে দুপুরবেলার দিকটা একটু রাধা সেজেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি কেমন লুকটা লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।